জামাতের এমপি গাজী নজরুল বিতর্কিত কর্মের দায় কি পুরো দল উপরে দেওয়া উচিত? কোনো সংগঠন ফেরেশতারা করে না, সংগঠন করে মানুষেরা। কারা? হাজার হাজার মানুষ একটা দলের মধ্যে থাকে, তো সব মানুষের চরিত্র কি একরকম হবে? সবার বুঝ কি একরকম হবে? কেউ ভুল করছে সংগঠন তাকে শাস্তি দিয়েছে। যেমন বিএনপির একজনকে আজকে বহিষ্কার করছে এই একই অপরাধে। তো জামাতেরটা আলোচনা একটু বেশি হয়, যেহেতু সাদা কাপড়ে কাদা একটু লাগলে বেশি দেখা যায়, স্বাভাবিক ব্যাপার। আপনারা মুসল্লিরা যারা আছেন, আপনারা একটা ভুল করার আমি করা, দুইটা কি সমালোচনার সমান হবে? বেশি হবে কাটটা? আর উড়াই লাইবেন একবারে আরে ফেরেশতা মনে করতাম, স্বাভাবিক এটা। মানুষ তবে লাফায়েন না, মানুষ ভুল করে, বয়স এখনো যায় নাই। এই যে ফেসবুকে বয়ে বয়ে লিখতেছেন, আরেকজনেরটা মজা নিতেছেন, আপনি কোনো ফেরেশতা না। শয়তান এমনভাবে ধরবো আপনি টেরো হইতেন না। এত লাফায়েন না, লাফালাফি ভালো না। কারো মানে বিপদ দেখে লাফালাফি কিনা, বিপদে পড়বেন, নিশ্চিত থাকেন। ঘটনা ঘটছে, এটা ওদের ব্যাপার। দল বহিষ্কার করছে, সে দলের দায়িত্ব। দল আর কি করবে? এটা কি ফাঁসি দিব নাকি? দলের দায়িত্ব যেটা, এটা করছে, শাস্তি দিছে, শেষ। আমি আপনি এটা নিয়ে লাফালাফি করার কোনো দরকার। বয়ের একটা কারণ হতে পারে না, মোমেনের অনেকগুলা কারণ থাকে। এক নম্বরে আল্লাহ পাক বললেন মিনাল খাউফে, খাউফ মানে ভয়, যে কোনো ভয় আমি তোমার কলিজার মধ্যে ঢুকায় দেব। হতে পারে এটা বাতিলের ভয়, হতে পারে জেলের ভয়, জুলুমের ভয়, ফাঁসির ভয়। যত ভয় তোমাকে আমি লাগাই না কেন, তুমি যদি ঈমানের পথে অটুট থাকতে পারো, তোমার জন্য সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে অলজু, ক্ষুধা দেব, দারিদ্রতা দেব, নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার মালের ক্ষতি করব, মালের নোকসান করে দেব। আনফুসি, তোমার জানের উপরে, মালের উপরে, সন্তানের উপরে, জমিনের উপরে, ফসলের উপরে আমি ক্ষতিগ্রস্ত করব। কিন্তু তুমি যদি ঈমানের প্রতি অটল থাকতে পারো, তোমার জন্য সুখবর আছে। তোমার রবের পক্ষ থেকে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন নবীদের বিপদের কথা। পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছেন, 2 জন নবীর কোনো শত্রু ছিল না, বাকি সব নবীদের শত্রু ছিল। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের কোনো শত্রু দুনিয়াতে নাই, কারণ তিনি তো আদি পিতা, তার আগেও কেউ নাই। তারপরে যারা ছিল তারা হলো তার সন্তান। আদম আলাইহিস সালামের কোনো শত্রু দুনিয়াতে ছিল না। কথা কি বুঝতেছেন? বলেন কার বিপদ ছিল, কার শত্রু ছিল না? আদম আলাইহিস সালামের কোনো শত্রু ছিল না। 2 নম্বর, হযরতে সুলাইমান নবীর কোনো শত্রু ছিল না। এছাড়া পৃথিবীতে যত নবী, যত রাসূলের আগমন ঘটছে, সবার শত্রু ছিল। একজন নবীও বিপদমুক্ত ছিলেন না। আশ্চর্য হবেন আপনারা, সাধারণ মানুষ জেল খাটলে অনেকে বলে আমি বিপদ আপদে নাই, আমি নর্মালভাবে কোনো রকমে জানটা বাঁচায় চলতে চাই। অথচ এই পৃথিবীতে সাধারণ মানুষ তো দূরের কথা, নবীদের মধ্যে অনেক নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, অসংখ্য নবীরা জীবন দিছে। সুবহানাল্লাহ, নবীরা জীবন দিছে। বলেন কারা জীবন দিছে? নবীরা জীবন দিছে। কষ্টের কথা বলি, আমার কলিজার ভাইয়েরা, আমার রক্তের দাম রাসূলুল্লাহ রক্তের চেয়ে বেশি হতে পারে না, অথচ রাসূলুল্লাহ রক্ত দিছে তায়েফে। আমার দাঁতের দাম রাসূলুল্লাহ দাঁতের দামের চেয়ে বেশি হতে পারে না, অথচ রাসূলুল্লাহ উহুদের জমিনে দান শহীদ করেছেন। আমার শরীরের দাম কি রাসূলুল্লাহ শরীরের চেয়ে বেশি? আমার দাঁতের দাম কি রাসূলুল্লাহ দাঁতের চেয়ে বেশি? আমার মাথার দাম কি রাসূলুল্লাহ মাথার চেয়ে বেশি? রাসূলুল্লাহর খুলি ভেঙে লোহার কি বলে টুপি ভিতরে ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন, শরীরে আঘাত খেয়েছেন। আপনি বলবেন মোল্লা ভাই, এখনকার তো জেল খাটে লোকেরা, রাসূলুল্লাহকে জেল খাটছে নাকি? রাসূলুল্লাহর মতো একজন নবী ইমামুল মুরসালিন 3 বছর জেলে আছিল। কয় বছর? এত আস্তে গেলে হইব নি? কয় বছর জেলে আছিল? শিবে তালিবে 3 বছর জেলে আছিল রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। রাসূলুল্লাহর উপরে অপবাদের কোনো অভাব নাই, রাসূলুল্লাহর উপরে অপবাদের কোনো অভাব নাই। এক নাম্বার অপবাদ দিছে, তুমি তো দেখতে শুনতে আমাদের মতোই মানুষ, আল্লাহ তোমারে নবী বানাইবো কেন? নবী বানাইলে কি ফেরেশতা বাড়াইতে পারে নাই? আল্লাহ এটা জব কোরআন দিয়ে দিছে। এবার কয় মক্কা নগরীতে কুরাইশদের মধ্যে তো অনেক বড় বড় শিক্ষিত নেতা ছিল, গুণীরা ছিল, তাদেরে তো নবী বানাইলো না, তুমি জীবনে একটা অক্ষর কারো কাছে শিখো নাই, তোমারে কেন আল্লাহ নবী বানাইলো? এরপরে অপবাদ দিছে, তুমি যদি নবী হও, তুমি যদি রাসূল হও, আমরা বাজারে যাই তুমিও যাও, আমরা বিয়ে করি তুমিও করো, আমরা খাই তুমিও খাও, তো তুমি নবী হইলা কেমনে? তুমি রাসূল হইলা কেমনে? এই প্রত্যেকটা কথার জবাব আল্লাহ কোরআন দিয়ে দিছে। এবার কয় আরব থাইকাই কেন নবী হওয়া লাগলো? তুমি তো আরবি ভাষায় কথা বলো, আরবদের থেকে কেন নবী বানানো হলো? এটার জবাব আল্লাহ কোরআন দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। বিপদ ছাড়া কোনো নবী নাই। বিপদ আছে, পরীক্ষায় পাশ করতে হবে। ছেলেটা অসুস্থ হইলে ইমান হারায় এলায়, 10 বছর 12 বছর বাচ্চা না হইলে আল্লাহর কাছে সওয়াব বাদ দেয়। কত তাবিজ তোমারের পিছে দৌড়ায়, মাজারে যায় মান্নত করে, কই কই যায়, কত কিছু খায়, আবল তাবল জিনিস খায়। এমন মুসলমান বাংলাদেশে নাই। আসতে কইছেন? আমাদের এই এলাকায় নাই, সমাজে নাই। অথচ সব নবীদের মুনাজাত ছিল কার কাছে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আয় আমাদের রব, আতিনা আমাদের দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, অফিল আখেরাতে হাসানা, আখেরাতের হাসানা। তার মানে বোঝা গেল আমাদের দুনিয়া আখেরাত দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সমস্ত নবীরা বিপদে পড়ছে। আপনি বলবেন আমাদের সন্তান নিয়ে আমরা বিপদ হয়, নবীদেরও কি সন্তান নিয়ে বিপদ হয়েছে নাকি? অবশ্যই হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নিয়ে কত বড় বিপদের পরীক্ষা দিছে, নিজেরে নিয়ে পরীক্ষা দিছে, আগুনে জাপ দিছে। জাপ দিছে মানে আগুনে পড়ে গেছে, আল্লাহরে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছেলেকে তুমি আমার জন্য কোরবানি করো, সেটাও তিনি করে দেখাইছে। আমার কলিজার ভাইয়েরা, হযরতে নূহ আলাইহিস সালামের কথা লোকেরা শোনে না। হযরতে নূহ আলাইহিস সালামের কথা লোকেরা শোনে না, বিরোধিতা করে, কঠিন কঠিন কথাবার্তা বলে। হযরতে নূহ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যেই জনপদের লোকেরা আমারে মানে না, আমারে শোনে না, ওই এলাকায় আমি থাকবো না। আপনার কথা আপনার ছেলে মেয়ে শোনে না, আপনি মন খারাপ করেন। আপনার কথা আপনার এলাকার লোকেরা শোনে না, আপনি মন খারাপ করেন, কইরেন না। কারণ নবীদের কথাও তাদের সন্তানেরা অনেক ক্ষেত্রে শোনে নাই, নবীদের কথা তাদের সমাজের লোকেরা শোনে নাই। চিন্তাটা বাড়ান, খেয়াল করেন। নূহ আলাইহিস সালামের কথা তার সন্তান শোনে না, তার এলাকার লোকেরা শোনে না। তিনি সিদ্ধান্ত নিয়েছে এই এলাকায় থাকবো না। হযরত ইউনূস আলাইহিস সালামের একই অবস্থা, লোকেরা তার কথা শোনে না, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি এলাকায় থাকবো না। তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি সমুদ্র পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নূহ রওনা দিছে এলাকা ত্যাগ করার জন্য। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাই ফানাদা ফিজ যুলুমাত। নূহ আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাবে, স্টিমারে উঠছে। স্টিমার বুঝেন তো, জাহাজে উঠছে। জাহাজ থেকে লটারি দেওয়া হলো, লম্বা ঘটনা। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নবীদের আল্লাহ কিভাবে বিপদ দিছে দেখেন। জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়া হলো মহাসমুদ্রে রাতের বেলা।
মহাসমুদ্রে তিনি পড়ে গেলেন। পড়ার সাথে সাথে একটা বড় মাছ এসে তাকে গিলে ফেলছে। ওই মাছটার আবার আরেকটা মাছে গিলে ফেলছে। রাত অন্ধকার, মাছের পেট অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের ভিতর থেকে আমার ইউনুস আমারে ডাক দিছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। রাতের বেলা মাছের পেটে মহাসমুদ্রে আমি দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমাকে শোনে না, তুমি ছাড়া আমার বাঁচাই না কেউ নেই। আল্লাহ পাক বলেন, আমি আমার ইউনুসের ডাক শুনলাম, মাছের পেটের ভিতরে বেদনা তৈরি গেলাম, মাছ কিনারায় চলে গেল, বমি করে আমার ইউনুসকে বের করে ফেলে দিল, হজম করার ক্ষমতা নেই। আমরা যারা এই মুহূর্তে মসজিদে বসে আছি জুমার দিন, আজকে বাড়িতে ঘুমের আগে এশার নামাজের পরে ঘুমাইতে যখন যাবেন, চিন্তা করবেন কত বিপদ থেকে জীবনে আল্লাহ আপনারা বাঁচাইছিল। বাঁচাইছেনি? কোন বাঁচাইছেনি? হিসাব করবেন, করেন না, দেখা বুঝেন না। জীবনে যখন থেকে বুঝতে শিখছেন সেদিন থেকে আজকে পর্যন্ত হিসাব করলে দেখবেন ডর্জন খানেকের উপরে সময় পাবেন এমন বিপদে পড়ছিলেন, আপনার মাথায় কাজ করে নাই কিভাবে বিপদ থেকে উদ্ধার হবেন। অথচ সেই বিপদ থেকেও সহজে আপনাকে আমাকে উদ্ধার করে তিনি কে? হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা আরো ভয়াবহ। পুরা শরীর বলেন কি খাইছে? পচন ধরে গেছে, শরীরের মধ্যে পোকা, শয়তান আইসা এই পচনের জায়গার মধ্যে দুর্গন্ধ ছড়াইছে। কে ছড়াইছে? শয়তান আইসা ছড়াইছে। তার পরিবারের লোকেরা তারে ত্যাগ করছে। স্ত্রী মাঝে মধ্যে খাবার নিয়ে দিয়ে আসে। আমার কলেজের ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে যায় নাই, কারো কাছে সাহায্য চায় নাই। লোকেরা বলছে, আইয়ুব তুমি তো নবী, তুমি যদি নবী হবা তো আল্লাহ তোমারে এই কুষ্ঠ রোগ দিছে কেন, তোমারে পচাইছে কেন? কেউ কেউ বলতে, আইয়ুব তুমি না নবী, তুমি আল্লাহরে বলো তোমারে ভালো করে দিতে, তোমার কথা তো তোমার আল্লাহ শুনবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, আমি যে অসুস্থ আমার চাইতে আমার খবর ভালো জানে কে, আমি আল্লাহর কাছে সরাসরি বলবো না। দেখেন কথার মধ্যে কি কায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামকে, আল্লাহ আমি অসুস্থ কিন্তু তুমি তো আমার রব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আন্নী মাসসানিয়াদ দুররু, আল্লাহ আমি অসুস্থ, আমার অসুস্থর খবর তোমার চেয়ে বেশি কেউ জানে না। আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান। আল্লাহু আকবার। এই কথা বলে নাই যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, একবারও বলে নাই। এ কথা বলে নাই যে আল্লাহ আমি তো নবী, তুমি আমারে পছন্দ রায় দিলা, অসুস্থতা দিলা কেন, বলে না। আল্লাহ তুমি তো রহমান, আমি অসুস্থ। আল্লাহ পাক বলে, আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়েছে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথা আমি শুনলাম, আমি তার অসুস্থতাকে দূর করে দিলাম। বিপদ কে দেয়? জোরে বলবেন। আবার বিপদ থেকে মুক্ত করে কে? আপনার ফসলের জমি ফসলে নষ্ট হয়েছে, বিপদে পড়ছেন, টেনশনের কারণ নাই, ধৈর্য ধরেন, আল্লাহ আপনারে দিবে। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ধৈর্য ধরেন। ছেলে মেয়ে নাই, কারো কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে মুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিপদে পড়লেন। আল্লাহ পাক বললেন, ও জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা। দেখেন জাকারিয়া নবীর সন্তান নাই, বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? সন্তান নাই। একজন নবী, নবীর সন্তান নাই, কিন্তু সন্তান চায় না, ডাইরেক্ট চায় না। কি বলতেছে? রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছাইরেন না। আল্লাহু আকবার কোন। মানে খেয়াল করেন হিকমত। আল্লাহ তুমি আমার একা চাইরো না। দেখবেন আমাদের মুরব্বীরা কয় বিয়া কর, নাইলে বংশ রক্ষা করবি কেমনে।
ঠিক সেম কথাটা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা চাইলেন না, আমার নবুয়তের ধারাবাহিকতাটা রক্ষা করেন। তার মানে আল্লাহ তো বুঝে আমার নবী আমার কাছে ডাইরেক্ট সন্তান চায় না, কিন্তু তিনি আমার কাছে একটা ছেলে চায়। বলেন কি চায়? ছেলে চায়। আল্লাহ পাক বলেন, আমি আমার জাকারিয়ার কথা শুনলাম, আমি তাকে সন্তান দান করে দিলাম। আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ আছে? না। কত বিপদে আল্লাহ আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু আমরা আল্লাহকে বিপদ মুক্ত হইলে ভুইলা যাই। আমার কলেজার ভাইরা, বিপদ মুক্ত হওয়ার জন্য 3টা আমল আজকে বলে দিই। কয়টা? 1 নাম্বার, দান সদাকা যারা করে আল্লাহ তাদের বিপদ দূর করে দেয়। আলহামদুলিল্লাহ কর। আহারে, দান করার সময় কলজা ছিঁড়া যায়। ভিক্ষাই তো দিতে চায় না, ভিক্ষা দিতে চায় না। একটা সময় ছিল মানুষ ছিল গরিব, কিন্তু হাত ছিল অনেক বড়। আমাদের দাদিদের আমল, মায়েদের আমলে আমরা দেখছি রান্না করতে যাবে, চাউলটা মাপছে। এখনকার মতো পটাল চাউলও ছিল না, রান্নাও ছিল না, কিন্তু একটা পাতিলার মধ্যে মাইপাই তো নিছিল চাউলটা, 6 জনের জন্য রান্না হবে। রান্না করতে যায়, আর চাউলটা যখন ধুইতে রওনা দিছে মাপার পরে, ওখান থেকে 1 মুষ্টি চাউল আবার আলাদা করে রাখছে। কি লিগে? আপনারা দেখছেন না? এটা মুরব্বীরা কথা কন না কেন? দেখছেন না এটা কি লেগে রাখছে? বেচা ফান খাইব না, এটা দান করার জন্য রাখছে। এটারে কত মুষ্টি চাল। কি চাল? পুরা অঞ্চলে খুঁজা দেখেন, এই সিস্টেম এখন আর পাবেন না। টাকা আছে পকেটে বান্ডেল, ভিক্ষা চাইলে দেয় না। কথা সত্য নেই? দান করলে বিপদ মুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল গো, আমার আব্বা আম্মা কবরে, কি অবস্থায় আছে আমি জানি না, রাসূল গো কি করলে তারা জান্নাতে যেতে পারবে, কবর আযাব থেকে মুক্ত পাবে? আল্লাহর নবী বললেন, সন্তান যখন দান করে আব্বা আম্মার কবর আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়। দান করলে সন্তানের বালা মুসিবত দূর হয়, দান করলে পরিবার পরিজনের বালা মুসিবত দূর হয়, দান করলে নিজের জান মালের উপর থেকে আযাব গজব আল্লাহ দূরে সরায়া দেয়। আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই রোগের কোনো চিকিৎসা নাই সেই রোগ মুক্ত হয় দানের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রোগের কোনো কি নাই, চিকিৎসা নাই, সেই রোগের চিকিৎসা হয় দানের মাধ্যমে। আল্লাহ তারে সুস্থতা দান করে দেয়। আমি একজন লোকের চিনি, ওই লোকটার বাড়ি দেবিদ্বার থানার কোনো একটা গ্রামের নাম বলবো না, আমি নিজে চিনি। এক সময় বিডিআরে চাকরি করছে, ডাক্তার তারে হসপিটাল থেকে নামায় দিছে, তোমার কোনো চিকিৎসা নাই, বাইর যাও, কয়েকদিন খাও, যা মন চায়। লোকেরা কয়ে দিছে পরিবার পরিজনে, যা খাইতে চায় খাওয়াও, ওরে বইল না, কিন্তু বেশি দিন আর নাই। লোক বুঝা ভালাইছে, এত বোকা না। বাড়িতে আইসা সিদ্ধান্ত নিছে, আমার যা আছে সম্পদ 2 ভাগ করে, অর্ধেক মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, বাকিটি পরিবারের জন্য দেবো, কারণ আমি তো জানি আমি বাঁচব না। এই লোক, ঘটনা হলো 2013-14 সালের কথা বলতেছি আপনারে, এখনো জীবিত। আরো আসতে আলহামদুলিল্লাহ কর, এখনো জীবিত। আমাকে নিজে সে বলছে, কয় মোল্লা ভাই, সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাঁচতামই না, কিন্তু পরিবারের লোকের আমারে বলে না, কিন্তু তাদের ব্যবসাবে বুঝি, কারণ ডেলি আমার জন্য ভালো ভালো খাবার আনে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যা আছে, ও তো আর এই হাদিস জানে না, আজকে হাদিস বলতেছি সেজন্য মনে পড়ছে, ওইটা বললাম। সে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাঁচবই না, অর্ধেক দিলাম আল্লাহর রাস্তায়, আর অর্ধেক কি করলাম, পরিবারের জন্য রেখে দিলাম। সেই লোক এখনো জীবিত। কে বাঁচাইছে? আমার গ্রামে ঈদের নামাজ পড়তে গেছি, তা আমার সম্পর্কে ভাগিনা লাগে একজন, ওরে 2 জনে ধরে নিয়ে আসতেছে, শরীরটা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, শরীরে কোনো মাংসই নেই। আমারে মামা ডাকে,
তো দুইজনে ধরে আনছে, আমি আলোচনা করতেছি ঈদের জামাতে আমার গ্রামে। এখন ও আইসা আমার হাত ধরে কানতেছে, কয় মামা ডাক্তার বলছে আমি আর 22-23 দিন বাঁচব, তো ঈদটা করতেছি আপনাদের সাথে, শেষ দেখা মামা একটু দোয়া করেন, মামা একটু দোয়া করেন। ঈদগার কথা আমি মুস্কি হাসি দিয়ে সেদিন বলছিলাম, হায়াত মাউত কার কাছে? সেই লোক এখনো জীবিত, আরেকটা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। ভাই যে কি বুঝলেন কোন তো? কি বুঝলেন? কার কাছে? আল্লাহর কাছে। নবীদেরকে আল্লাহ বিপদ দিয়ে উদ্ধার করছে, মোমেনদেরকে আল্লাহ বিপদ দেয় উদ্ধার করে, কিন্তু বিপদটা দেয় তো আল্লাহ পরীক্ষা করার জন্য। রাসূলুল্লাহ বলেছেন যারা দান করে আল্লাহ তাদের বিপদ দূর করে দেয়। 2 নম্বরে তাওবা করতে হবে কার কাছে? রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু তাওবা করে ডেলি 70 বার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো আপনি তো নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নেই, কিন্তু আপনি 70 বার তাওবা কেন করেন? রাসূল বলেন, আয়েশা রে আমি তো তাওবা করি আমার আল্লাহর শুকরিয়া করার জন্য। তাওবার মধ্যে আল্লাহর শুকরিয়া আছে না? আস্তাগফিরুল্লাহ বলেন। নামাজে সালাম ফিরাইয়া কি বলবেন? নামাজে সালাম ফিরাইয়া প্রথমে বলবেন আস্তাগফিরুল্লাহ, অথবা প্রথমে বলবেন আল্লাহু আকবার, দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজে সালাম ফিরাইয়া বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? অথবা নামাজে সালাম ফিরাইয়া বলবেন আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার কলিজার ভাইয়ারাম, তাহলে 2 নাম্বার আমল হলো যারা ইস্তেগফার করে, তাওবা করে। ইস্তেগফার করে তাওবা কিন্তু আমরা ভুলে যেতেছি। তাওবার মানে হলো নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য হিসাব কিতাব করা। আমি আজকে কার কার ক্ষতি করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এইটারে বলে তাওবা। এটারে কি কয়? তাওবা। কিন্তু মানুষের গিবতও করতেছে, আবার মসজিদে যে একটু আস্তাগফিরুল্লাহ, লাভ হইব নি? না গিবতটা সারাটাও তো তাওবা। 3 নম্বরে দুরূদ পড়া। বলেন কি পড়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দুরূদ পড়বেন, যে যেটা, অনেক দুরূদ আছে হাদিসে, সেটা আরেক দিন আলোচনা করবে। এখন আসেন, এই যে আমাদের মনের মধ্যে অনেক সময় দুশ্চিন্তা আসে না? দুশ্চিন্তা আসে। এই দুশ্চিন্তা দূর করার জন্য একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর উপরে আর কেউ আছে নাকি? আমার ভালো মন্দ কে করতে পারে? আল্লাহ করতে। নিজেকে আল্লাহর হাওলায় দিয়ে দিবেন, তাহলে জামিনদার কে? আল্লাহ পাক। আমার কলেজার ভাইয়েরা, ঋণ মুক্ত আল্লাহর কাছে চাইবেন। বিপদ থেকে মুক্ত হতে চান, আল্লাহর কাছে চাইবেন। এ ব্যাপারে আরো কিছু আলোচনা আগামী জুমাতে করা হবে। আমার কলেজার ভাইয়েরা, নবীরাও বিপদ মুক্ত ছিলেন না। শুরুতে যারা ছিলেন না শোনেন নাই, প্রত্যেক নবীরা বিপদে পড়ছে, আমরাও বিপদে পড়ি। বিপদ ছাড়া কেউ নাই। 2 জন নবীর শত্রু ছিল না, মনে আছে নি? পরীক্ষা নেই, কয়জন নবীর শত্রু নাই মনে আছে? কার কার? আর আদম আলাইহিস সালামের কোনো শত্রু ছিল না। আরেকজন কি বলছি? হ্যাঁ। আর বাকি সব নবীদের কি আছে? শত্রু ছিল। সব নবীদের শত্রু ছিল। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন নবীকে আল্লাহ ছাড় দেয় নাই। আদম আলাইহিস সালামও পরীক্ষা দিচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় এক ছেলে আরেক ছেলেরে কি করছে? আদম আলাইহিস সালাম জীবিত। তো এই যে বিপদ আসলে আল্লাহকে ডাকবেন। একটা সময় ছিল তুফান আসলে মানুষেরা কি পড়তো? দোয়া ইউনুস পড়ত। এই যে বন্যা হয়েছে,
আপনি বলেন তো বন্যাটা কোন দিকে হয়েছে? চট্টগ্রাম, খাগড়াছড়ি, এটি আমাদের চেয়ে উঁচা না নিচা? তো বন্যা তো উঁচায় যায় উঠছে। আগে বন্যা হয়তো নিচু এলাকায়, এখন বন্যা হয়। এটার কারণ বুঝেন? এটার ব্যাপারে একদিন আলোচনা করব। পাহাড়ে যারা থাকে তারা মনে করে আমাদের কোনো কি নাই, কিন্তু তাদেরও বিপদ আছে। আপনি চিন্তা করে দেখেন, কুমিল্লার তুলনায় খাগড়াছড়ি অনেক উঁচা না? তো বন্যা যায় হেন উঠলো কেমন? ওই অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, তো অনেক উঁচা এলাকা, কিন্তু বন্যা গিয়ে হেনে ধরছে। আমরা মুক্ত, আমাদের মুক্ত রাখছেন না কে? এটা ব্রেন খাটাইবেন। বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। মরুভূমিতে বন্যা হয়, আপনি চিন্তা করতে পারেন? আপনি ওমানে বৃষ্টি হইতে হইতে পুরো এলাকা ডুবে গেছে, বাহরাইনে বৃষ্টি হইয়া পুরো এলাকা ডুবে গেছে, মিডল ইস্টে বন্যা হয়, আপনি চিন্তা করতে পারেন? মরুভূমির দেশ, কিন্তু বন্যায় সব কি ডুবে গেছে। এটা এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমাদের জুমুরে বোধহয় বিপদ আসতে পারে না, আসতে কয়। যারা 10 তলায় থাকে তাদের কোনো বিপদ নাই, বাঁচতে পারবে না, কোথাও লুকাতে পারবে না। আল্লাহ পাক বলছেন আমি যদি বিপদ দেই তুমি কোথাও লুকাতে পারবে না, তোমার বাঁচার কোনো কি নাই। টাইটানিক জাহাজ যখন তারা বানালেন, টাইটানিকের চেয়ে অনেক বড় বড় জাহাজও এখন আছে। তারা যাত্রী নিয়ে রওনা দিছে, গর্ব অহংকার, যে জাহাজটা চালাবে। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয়েছে টাইটানিকের ব্যাপারে আপনি মন্তব্য করেন। সে বলছে একটা নগর ডুবে যেতে পারে, কথা খেয়াল করেন, একটা নগর ডুবে যেতে পারে, একটা পাহাড় ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু টাইটানিকের কিছু হবে না। সেম কথাটা বলছে। কিন্তু টাইটানিককে আল্লাহ ধ্বংস করলেন যে, এটা পাহাড়ের সাথে ধাক্কা খায় নাই, এটা কি বলে আপনার কি পাথরের সাথে ধাক্কা খায় নাই, খাইছে সমুদ্রে ভাসমান একটা বরফখণ্ডের সাথে। পাহাড়ের সাথে ধাক্কা লাগে নাই, পাথরের সাথে ধাক্কা লাগে নাই, পানির উপরে বরফখণ্ডের সাথে আঘাত লাইগা এমনভাবে তলায় গেছে, আজ পর্যন্ত টাইটানিক জাহাজকে উদ্ধার করার সাহস নাই। মানুষের ক্ষমতা যে কত দুর্বল আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষ যে কত অসহায়। ভূমিকম্প শুরু হইলে বোঝা যায়, ভূমিকম্প শুরু হইলে বোঝা যায়। আল্লাহ কোরআনুল কারিমে বললেন, ছাত্র জীবনে এই আয়াতটার মর্ম বুঝি নেই। আল্লাহ পাক কোরআনে বললেন মহাসমুদ্রে তারা যখন বিপদে পড়ে তখন তারা আল্লাহ ছাড়া তাদের মুখ দিয়ে আর কারো নাম আসে না। এটার ব্যাখ্যা পড়লাম তখন যে ঈমান আনুক চাই না আনুক, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম বা অন্য ধর্মের লোক, কিন্তু মহাসমুদ্রে যখন বিপদে পড়ে আল্লাহ বলতেছে তাদের মুখ দিয়ে কার নাম। এই জিনিসটা বুঝি নাই ছাত্র জীবনে। কিন্তু ঢাকা থেকে বিমানে যশোর যাচ্ছিলাম, সেদিন আমি বিমানের মধ্যে, বিমান ঝড়ের কবলে পড়ার কারণে আমি দেখছি প্রত্যেকটা মানুষ, আমাদের সাথে বাইরের লোকও ছিল, বাংলাদেশিও ছিল, হিন্দু মহিলারা টিপ দিয়ে রাখছে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখছি সবাই বিমানের ভিতরে আল্লাহ 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 করে চিৎকার। তখন আর কারো কথা মনে থাকে না, একজনকেই ডাকা লাগে, তিনি কে? এজন্য বিপদে যখন পড়ব খালেজ ভাবে কাকে ডাকবো বলেন? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, গত জুমাতে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। হঠাৎ করে এমন অসুস্থতার মধ্যে পড়ছি, শোয়া থেকে উঠার মতো ক্ষমতা আমার নাই। তো যার কারণে আমি আসতে পারি নাই, যার কারণে অনেকগুলো প্রশ্ন, 2 সপ্তাহের প্রশ্ন একলগে হয়ে গেছে। সবগুলা দিতে পারবো না, যতটুক দিতে পারি আমি চেষ্টা করছি।